যে এত এত সিনেমার একটু স্মরণীয় কোনো ঘটনা থাকে একটু বলুন। সিনেমার স্মরণীয় ঘটনা আমার মনে হয় প্রত্যেক দিনই আমরা অনেক মজার মজার আমাদের মোমেন্টস আছে, এগুলো আসলে ক্লিপস আমরা আপলোড করা উচিত। এখন যেহেতু সিনেমা রিলিজ হয়ে গিয়েছে, আমরা অনেক ফান করেছি, আমরা সবাই মিলে অনেক মজা করে ফান করে কাজ করেছি। একটা একটা মজার ঘটনা বল না, কি মনে পড়ছে? প্রতিদিনই কিছু না কিছু একটা হইতো, কি বলবো আমাদের গাছের তিনজনের তো ওটা- রং করার এটা তো আছে। হ্যাঁ গাছে আমরা গাছের ওটা, ও গাছের হ্যাঁ ওটা। আমরা একটা পেইন্টিং করছিলাম, অনেক আমরা দেখেছি একটা Blank canvas। হ্যাঁ একটা ব্ল্যাঙ্ক ক্যানভাস ছিল, ওখানে নিচে অনেক বেশি রং টং ছিল, আই থিঙ্ক ওটা প্রোডাকশনের হবে। ওটা দিয়ে আমরা খুব সুন্দর করে ক্যানভাসটা তিনজন মিলে এবং পেইন্ট তিনজনের তিনটা ডিফারেন্ট আর্ট, Yeah, এটা মজা ছিল। হ্যাঁ ওটা অনেক মজার ছিল। কি বললেন? রায়ন রাফির সাথে ফার্স্ট টাইম কাজ করেছেন, নারীদের সাথে গল্প অনুযায়ী কাজ করেছেন, সেই বিষয়ে একটু বলুন। আমি আমার এক্সপিরিয়েন্স আসলে খুবই ভালো। আমি যে আমার জীবনের প্রথম ফিল্মে এত ভালো একজন ডিরেক্টর পাবো, এত ভালো একটা টিম পাবো, এটা আমি আসলে কখনো মানে আশা করিনি, বাট এটা হয়েছে আলহামদুলিল্লাহ। অ্যান্ড আমি বারবার এই টিমের সাথে কাজ করতে চাই। অনেকে বলছেন যে সিনেমা দেখার জন্য বলছেন যে ফ্যামিলি নিয়ে দেখার মতো সিনেমা, পজিটিভও বলছেন নেগেটিভও বলছেন, কি সেই বিষয়ে কি মানে বলেন? যেটা বলছে যে এটি এর রেটেড সিনেমা ডিক্লারেশন দেওয়ার পরেও অনেকে বলছে যে এটা সিনেমাটা দেখার মতো না, সেই জায়গাটা নিয়ে আমাদের কিছু না, ইটস নট দ্যাট। আসলে এটা 2026-এ এসে আমরা এটা বলতে পারি না। আমরা এখন আপনাদের কাছে যদি মনে হয় যে এটা অ্যাডাল্ট ফিল্ম বা ওরকম কিছু, তাহলে ছোট বাচ্চাদেরকে না নিয়ে আসেন। বাট আমরা তো সবাই বড়রাই সিনেমাটা দেখি, অন্যান্য বাচ্চাদের সিনেমা দেখার জন্য তো বাচ্চাদের সিনেমা আছে। সো এই সিনেমাটা এখানে কিন্তু কোনো খারাপ সংলাপ বা খারাপ কিছু এমন কিছু নেই যেটা দর্শককে দেখানো যাবে না। থ্রিলার এই ভায়োলেন্সের সিনেমার যে মাধ্যমে আসলে দর্শক বার্তা কি থাকবে এই সিনেমার? মানে সবাই পুরো গল্পটা, জি। আমার মনে হয় পুরো গল্পটা থেকে মানুষজন মানে আমাদের যে স্ট্রাগলটা, মেয়েদের লাইফের যে স্ট্রাগলটা, মেয়েরা যে ছোটোবেলা থেকে আমরা অনেক কিছু ফেস করি। ধরেন যে একটা রাত্রেবেলা আমরা কাজ শেষ করে বাসায় ফিরতে হলো, একটা মেয়ে যখন 12টায় বাসায় ফিরে তখন এটা নিয়ে প্রশ্ন উঠে যে কেন মেয়েটা 12টার দিকে বাসায় ফিরছে। তো এটা একটা এরকম মানে আমরা তো বিভিন্ন নানা ধরনের মেয়েরা প্রবলেম ফেস করে করে ছোটোবেলা থেকে বড় হই। তো আমার মনে হয় এটা যখন ছেলেরা দেখবে, বাবারা দেখবে, মারা দেখবে, সবাই বুঝতে পারবে যে মেয়েরাও আসলে পারে, বা মেয়েরাও আসলে মেয়েদেরকে এত রেস্ট্রিকশন দেওয়ার কিছু নেই, কারণ উই আর হিউম্যান, আমরা সবাই সমান। অন্য সিনেমা থেকে আলাদা কি আছে যেটার জন্য দর্শক আসবে এবং দেখবে? দেখেন প্রত্যেকটা সিনেমাই ডিফারেন্ট সুন্দর, এক একটা সিনেমা এক এক জনরার হবে, এক এক রকম হবে, সবার সব রকমের টেস্ট নিতেই ভালো লাগে। আমার আজকে কাচ্চি খেলে কালকে তো ভাত খেতে ইচ্ছে করবে, সো সব ধরনের সিনেমাই দেখা উচিত। এই সিনেমাটা আমার কাছে যেটা এক্সেপশনাল লাগে সেটা হলো যে এইটা একটা হাইপার লিঙ্ক সিনেমা, যেটা বাংলাদেশে আগে কখনো হয়নি, যেখানে অনেকগুলো নায়ক নায়িকা আছে বা অনেকগুলো আর্টিস্ট আছে, সবার সম্মিলিতভাবে একটা সুন্দর একটা সিনেমা হয়েছে। ফার্স্ট টাইম কাজ করেছেন, বুবলির সাথে এক্সপেরিয়েন্স এর সাথে ফার্স্ট টাইম কাজ করেছেন, আচ্ছা, আসলে বুবলি আপু খুবই দারুণ। আমার কাছে, আমার সাথে তার খুব কম দেখা হয়েছে, বাট আমার তাকে খুব মিষ্টি লেগেছে। যদিও আমাদের শুটিংয়ে কোনো সিন একসাথে নেই, সো ওইভাবে স্ক্রিন শেয়ার করার কোনো এক্সপিরিয়েন্স বলতে পারছি না, বাট শি ইজ অ্যামেজিং। থ্রিলার টুইস্টার ফিরে যে একটা সুরফি ট্র্যাক এসেছে যে বড়াই করে, সেটাতে আমাদের কেমিস্ট্রি দেখা গেছে সবার মধ্যে, সেটা নিয়ে বলবো। বড়াই করে গানটা কিন্তু ভীষণ দারুণ একটা গান, আপনারা সবাই হয়তো শুনেছেন। মানে বড়াই করে গানটা রিলিজ হওয়ার আগে থেকে আমার খুবই পছন্দের একটা গান। অ্যান্ড কি বললেন, কি যে এটার মধ্যে রোমান্টিসিজম হ্যাঁ, হ্যাঁ। দেখা গেছে, আসলে সিনেমাটা অনেকটা থ্রিলার বেস, সেটা নিয়ে বলেন যে আসলে রোমান্টিসিজম আর থ্রিলার। আচ্ছা না, এইটা আমাদের সিনেমায় কিন্তু সব কিছু আছে। আমাদের সিনেমায় কিন্তু অনেকগুলো গান, রোমান্টিক গান আছে, র্যাপ টাইপের সং আছে, স্যাড সং আছে, আবার লাস্টের দিকে তো আমরা একটা গজল টাইপের দিয়ে মনে হয় এন্ডিং করা হয়েছে, যদি না হয় ভুল বলি। সুরা, সো মিক্স গান, মিক্স ফিলিংস। সিনেমাতে সব কিছু একটা টকঝাল মিষ্টি ব্যাপার আছে। দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? দর্শকদের উদ্দেশ্যে বলবো যে যেভাবে ভালোবাসা দিচ্ছেন এভাবে দিতে থাকেন, সবাই দেখেন। প্রেশার কুকার অলরেডি অনেক বেশি হাইপ, সবাই খুব পছন্দ করছে। থ্যাংক ইউ।